ওলামায়ে দিন, মিন জুমলা ওস্তাজুল ওলামা, তলবায়ে এজাম, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানসীন, পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অ্যান্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মাদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রসুলে দ্বারাবি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক, সবে বলি আমিন। আমার পূর্বে বহু ওলামায়ে দিন নাত, গজল ইত্যাদি পড়েছেন বা অনেকে বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন। 2 রাত্রি ব্যাপী মাহফিল, আজকে তার শেষ বা বিদায় রাত্রি নাকি, জশ্নে দস্তরবন্দি। এত বড় মাদ্রাসা, এই 1 বছর বাৎসরিক অনুষ্ঠান, সারা বছরে আপনাদের এক এক পয়সা এ মাদ্রাসায় লেগেছে। এই এক এক পয়সা খেয়ে মানুষ কেউ হলো কি না, সারা বছরের পরীক্ষার ফলাফল কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ দেখতে পাবেন যে আপনাদের দান বিফল যায়নি। আপনাদের সময়, স্বার্থ, অর্থ ইত্যাদি যত দিয়েছেন, ফল হয়েছে না বিফল হয়েছে, A to Z ইনশাআল্লাহ সারা বছরের ফলাফল কিছুক্ষণ পরে দেখতে পাবো। ও নুরানি মঞ্জার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য ধরে এই পবিত্র মাহফিলে শেষ অবধি থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন। আজ আমরা এই পবিত্র মাহফিলে এসেছি, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আসার বসার। আল্লাহ পাকের কমপক্ষে একবার শুকরিয়া আদায় করি, প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের পবিত্র মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। বেরাদার, মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা মুফতি আজহারি সাহেবের মারফত এবং হুজুর আজিজ মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুল আজিজ কালেমি সাহেব এবং হুজুর গুলজারে মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা ও মুফতি গুলজার আলম মিসবাহি সাহেব, আরও বহু ওলামায়ে দ্বীন উপস্থিত, প্রত্যেকের মহব্বতের টান আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। সবাই খুশি তো? খুশি আছেন না নারাজ? বেরাদার, যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আমরা মুসলমান, ভারতের অবস্থা খুব একটা ভালো নাই। আমরা যখন বাংলা স্কুলে পড়তাম, পড়েছিলাম মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখনো আমরা ভাই ভাই আছি, থাকবো ইনশাআল্লাহ নাকি। উনার দোকানে আমি যাই, আমার দোকানে ও আসে, একই কাপে শুধু গরম পানিটা দিয়ে এদিক ওদিক করে দেয়, একটাই কাপ, ও চা খায় আমিও খাই, শুধু গরম পানির ফের। বেরাদার, বাইরের আগুন আমাদের পশ্চিম বাংলায় জ্বলবে না, জ্বলতে দেব না ইনশাআল্লাহ। আমরা ভাই ভাই ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। বেরাদার, আমরা মুসলমান, জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারি না। মুসলমান, মু ইয়ানি মোহাম্মদ, সালমানের প্রতি, মান কথার অর্থ ইমান, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইয়ানি আল্লাহ এন্ড আল্লাহর রাসূলের প্রতি যার ইমান, তারই নাম মুসলমান। আমরা মুসলমান, ইমানদারের বেটা, ইমানদারের বেটি, পাড়া পড়োশি, আত্মীয় স্বজন, প্রত্যেককে ইমানি হালতে, ইমানি মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল করুক, সবে বলি আমিন। বেরাদার, ভাবতে অবাক লাগে, আমরা জানি সবই, পালন করতে পারি না। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আমি দুইটা জাতকে দুনিয়াতে পাঠালাম, এক নম্বরে জিন, দ্বিতীয়ত ওয়াল ইনসান, ইনসানকে। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে মাবুদ কেন পাঠালেন, কি দরকার? আল্লাহ পাক মধুর এনসার দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি। বেরাদার, মায়ের পেটের ভেতরে যখন ছিলাম 120 দিন লাগলো বেরাদার ডিম্বাশয় থেকে ডিম্বাণু আকার তৈরি হতে। 4 মাস মায়ের নাভিত্তারের সঙ্গে আমার ওই ডিম্বাশয়ের নাভিত্তার মাইনাস প্লাস করে জয়েন্ট করলেন। আল্লাহু আকবার। মেয়েদের মাসে মাসে একটা অসুখ হয়, সে অসুখটা বন্ধ হলো ওই নাভিত্তারের ভেতর দিয়ে ওই ডিম্বাণুতে গিয়ে তিল তিল করে আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে তৈরি করলেন। 120 দিন, 4 মাস, 5 মাসের মাথায় প্রশ্ন হচ্ছে, আল্লাহু আকবার, বান্দা তুমি দুনিয়াতে গিয়ে কি করবা? এনসার দিয়েছিলাম, আল্লাহ দুনিয়াতে গিয়ে ইল্লা লিয়াবুদুন, তুমি যে তোমার ইবাদতের জন্য পাঠাচ্ছ আমি তোমারই ইবাদত করব। বেরাদার, দুনিয়াতে আসলাম, আসার পর 1 বছর, 2 বছর, 5, 7, 10, 12, 14, 15 বছর, 80 বছর, 90, 120 বছর মসজিদের কটা পিলার জানলাম না, মাদ্রাসার কটা খুঁটি বুঝলাম না, ওলামায়ে দ্বীন কাকে বলে মানে মতলব কিছুই জানলাম না, কেবলা কোন দিক শিখলাম না। আল্লাহু আকবার। এক বান্দা অপর বান্দার সঙ্গে ওয়াদা করে যদি ওয়াদার খেলাফ করে তাকে গাদ্দার বলা হয়, শরীয়তের ভাষায় তাকে মুনাফিক বলা হয়। এখানে স্বয়ং স্রষ্টার সঙ্গে ওয়াদা করেছি, যদি আমরা সেই সিস্টেম মোতাবেক না চলি তাহলে কোন খাতায় নামটা যাবে? বেরাদার, ভাবতে অবাক লাগে। তবে আমরা মুসলমান দল মত নির্বিশেষে পবিত্র মাহফিলে এসেছি, এত বড় মাদ্রাসাতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মাহফিলের বিনিময়ে আমাদের প্রত্যেককে মাসুম বানায়া দেয়, একসাথে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, ভাবতে অবাক লাগে, জানি সব, পালন করতে পারছি না। মদিনা শরীফে দেখলাম, আহারে আমার বাপ মা ভাই বোন ইত্যাদি মারা গেলে কবরস্থানে দাফন করে দেওয়ার পর চলে আসি, শ্রদ্ধা হলে রাত 8টা 9টা 10টা 12টা ভয়ে কেউ যেতে চায় না, শিয়াল ধরে নেবে, কেউ ধরে রেখে দেবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের বাহানা। কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান, যেই কবরস্থানে একবার ঢুকে গেলে একিন দিলে যদিও থাকে, আল্লাহু আকবার, বের হওয়ার ইচ্ছা জাগবে না। যেই কবরস্থানটার নাম জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। কিছুই নাই, চোখটা আর নাকটা যতক্ষণ অবধি খোলা সবই আমার আপনার। এই চোখ আর নাক বন্ধ, আপনার শরীরের কাপড়টাও আপনার না, সবই খুলে নেবে। সবচাইতে কম দামি কাপড় বিনা সেলাই করে লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে, ঠিক কিনা? বেরাদার, অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। মোহাব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জোবান। জালি মোবারক দেখিলে এক নজর, জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা,
কাছে ডাকো না দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হবে না নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ অনেকে বলে মন ভরে না আমি যখন গেলাম একবারের জায়গাতে তিনবার আহারে সবজে গুম্বদ দেখবো আর মন ভরবে না এটা কোনোদিন হয় মন তো ভরছে ইয়া রাসূলুল্লাহ আরো দিদার চাইছি পেরাদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো ইয়া হাবিবুল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ও গো গফুর রহিম ও গো গফুর রহিম করো করুণা ও গো গফুর রহিম করো করুণা দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো হাবিবুল্লাহ নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো হাবিবুল্লাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো রাসূলুল্লাহ দিদার দাও গো ইয়া হাবিবুল্লাহ নারায়ে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি नारे गौसिया ख्वाजा का दामन मसले के आला हजरत उलमा अहले सुन्नत के खालतीपुर इलाका वासी नारे तकबीर नारे रिसालत अल्लाहुम्मा
صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد سیدنا জোরে জোরে সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ দশমসদোহা বদরুদ্দুজা আউয়াল নবী আখির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি মাসহুর ও মারুফ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেককে জানি, দেখেন আমরা কোন নবীর উম্মত, কত বড় ভাগ্যবান। আল্লাহু আকবার। এই ভাগ্যের জোরে আখেরি পয়গম্বরের উম্মত উম্মতি হয়েও ভাগ্যকে হারিয়ে ফেলছি। কোথায় আছি ভাবতে অবাক লাগে। দেখেন কোন নবীর আমরা উম্মত। হুজুরে আকাদ্দাস রাসূলে দোয়ারাবি একদিন বসে আছেন, বসে থাকতে থাকতে হযরতে মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বসে থাকতে থাকতে মা আয়েশা সিদ্দিকার দিকে হেলান দিলেন। মা আয়েশা সিদ্দিকা দেখছে বিশ্ব নবী বুঝি ক্লান্ত, এমন ভাবে বসলেন বিশ্ব নবী সর মোবারক মা আয়েশা সিদ্দিকার কোল মোবারক ইয়ানি জাং মোবারকের উপরে রাখলেন। পেরাদার বিশ্ব নবী মস্তক মোবারক রাখলেন হযরতে মা আয়েশা সিদ্দিকার জাং মোবারকে। বিশ্ব নবী দেখছেন মা আয়েশার দিকে, মা আয়েশা সিদ্দিকা দেখছেন রাসূলে দোয়ারাবির দিকে। দেখেন কি রকম মোহাব্বত, কোন নবীর আমরা উম্মত, ভাবতে অবাক লাগে। ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়েও আমরা কাজে ক্ষেত্রে সময় সাপেক্ষে ভাগ্যকে কাজে লাগাতে পারছি না। বেরাদার কমজোর আমরা। বিশ্বনবী মা আয়েশার দিকে দেখছে আর মুচকি মেরে হাসছে। তো মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে মাফ করবেন, যদি কোনো ভুল হয়ে গেছে ক্ষমা করিয়েন। আপনি কেন হাসছেন ইয়া রাসূলুল্লাহ? জানতে চাই, নিশ্চয়ই বুঝি আমার কোনো ভুল ভ্রান্তি হয়েছে বলে আপনি হাসছেন। বিশ্বনবী বললেন, না আয়েশা, তোমার কোনোই ভুল হয়নি, কিছুই ভুল হয়নি। বিশ্বনবী মুচকি মেরে হাসছে। মা আয়েশা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝে উঠতে পারলাম না নবী গো, নিশ্চয়ই কোনো ভুল ভ্রান্তি হয়েছে বলেই আপনি হাসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, কোনো ভুল ভ্রান্তি হয়নি। আমার মনে পড়ে গেল যেদিন আমার বাপ মা ছিল না, মক্কা নগরে এতিম হালে আমি একা একা ঘুরে বেড়াতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নিজের বংশের লোকেরা আমারে জাদুঘর বলে প্রচার দিত। আমার আল্লাহ পাক বলতো, হাবিব, কেউ তোরে মানুক আর নাই মানুক, আমি আল্লাহ তোরে মানি। এ হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। হাবিব গো, টেনশন নিয়েন না। আমার আল্লাহ পাক জিবরাইল মারফত আমার কাছে খবর পৌঁছাতো। কিছুদিন এইভাবে চলার পরে মক্কার আবু হালা ইবনে মাসউদের বিবি, যার নাম মা খাদিজাতুল কুবরা, যখন জানতে পারলো মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে আল আমিন নবী আছে, বাপ নাই মা নাই, মা বাপারা সন্তান এতিম হয়ে ঘুরে বেড়াই, মানুষজন সবাই ঠাট্টা করে। সেদিন মা খাদিজাতুল কুবরা রাস্তা থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে মক্কার বাদশা বানিয়েছিল। আয়েশা রে, সেদিন আমার মুখে এমন হাসি ফুটেছিল, আজ পুনরায় তোমার কোল মোবারকে যখন আমি সার মোবারক রাখলাম, তোমার দিকে তাকিয়ে আমার সেই পুরাতন কথা মনে পড়ে যায়। আয়েশা, আজকে আমি অনেক খুশি
আয়েশা টেনশন নাই, আয়েশা আমি আজকে অনেক খুশি, তুমি আজকে যা চাইবা তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আয়েশা আজকে আমি অনেক খুশি, আজকে তুমি যা চাইবা তাই দিয়ে দেব। দেখেন স্বামী স্ত্রী, দো জাহানের বাদশা রাসূলে দো আরবি এবং সবচাইতে কম বয়স মা আয়েশা সিদ্দিকা। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন আয়েশা কি চাও বলো, কি চাও? বেরাদার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকার বিবেক বলতে লাগলো আল্লাহ গো, না চাওয়াতেই রাসূলে দো আরবিকে পেয়ে গেছি, না চাওয়াতে আল আমিন নবী পেয়ে গেছি, না চাওয়াতে দো জাহানের বাদশাকে পেয়ে গেছি, আর কি চাইবো বুঝে উঠতে পারছি না গো আল্লাহ। আমার তো বয়স কম, কি চাইবো? আমার বিবেক বুদ্ধিও হয়তো ততটা হয়নি, আমি কি চাইবো? এমন কিছু চাইলে যদি বিশ্ব নবী নারাজ হয়ে যায়, না না না, আমি নিজের মনে চাইবো না, নিশ্চয় আমাকে কাউরি কাছে পরামর্শ নিতে হবে। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা টেনশন না নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি একবার অর্ডার দেন, আপনার যদি অনুমতি পাই, আমি কি কাউরি কাছে পরামর্শ নিতে পারি? হ্যাঁ আয়েশা, পরামর্শ নিতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, এক পা দুপা করতে করতে মনে মনে ভাবলেন, দিস ইজ মোমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার, আমি কার কাছে পরামর্শ নেব? মনের মধ্যে জাগলো, আমার আব্বা জান তো জিন্দা আছে, বাপের কাছে গিয়ে পরামর্শ নিই। একটু আওয়াজটাকে যাচ্ছে টেনে নিল, বসিয়ে দিচ্ছে, একটু ক্লিয়ার করবেন যাতে না বসে। হ্যাঁ, আজ আমি যদি আমার স্ত্রীকে বলি, বিবি রে খুব ভালো, আমি আজকে অনেক খুশ, কি চাই? কিংবা আমার ভাইদের মধ্যে যদি কেউ বলে, রমজানের মা কি আব্দুল জব্বারের মা, কি চাই বলো, তো আমার মনে হচ্ছে না ভাঙবেন না, আওয়াজটা যাতে ডবল ডবল না হয়। বেরাদার গিয়ে বললেন, তো বিবি বলো কি চাই? তো আমার মনে হয় বর্তমান সিচুয়েশন মোতাবিক, পরিস্থিতি মোতাবিক স্ত্রী চট করে বলে উঠবে যে কিছু চাই না, একটা বারকা মোবাইল চাই। বর্তমান সিস্টেম মোতাবিক, যা যুগের পরিস্থিতি নাকি। তবে এখানকার মেয়েরা খুব ভালো, এরা মোবাইলও রাখে না, মোবাইলও চাই না। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে শান্তিতে থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন। দেখি বাপের কাছে গিয়ে পরামর্শ নিয়ে কি বুদ্ধি নেবে। হযরত মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে গিয়ে নিজের বাপের বাড়ির কাছে পৌঁছে গেলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি তোমার বেটি, দরজা খোলো গো আব্বা হুজুর, দরজা খোলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরজা খুললেন। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে ঢুকলো, সেলাম কেলাম হয়ে গেল। আল্লাহু আকবার। ঘরের ভেতরে গিয়ে বসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটির দিকে দেখে, আয়েশা আজকে তোমার মনটা যেন কেমন কেমন লাগছে, যেন তোমার পাসিনা বয়ে যায়, মনটা কি খারাপ? কেউ কিছু কি রাস্তায় বলেছে? বলো বলো বেটি, কি হয়েছে বলো, মনের মধ্যে কোনো দুঃখ নাকি? মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর মনের মধ্যে কোনো টেনশন নাই, টেনশন নাই গো আব্বা হুজুর, আজকে আমি অনেক খুশি আছি গো আব্বা। একটা পরামর্শ নেওয়ার জন্য এসেছি, বেটিরে কি পরামর্শ চাই বলো? মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর গো, আমি আর আমার বিশ্বনবী রাসূলে দো আরবি একসঙ্গে ছিলাম। বিশ্বনবী আমার কোল মোবারকে মস্তক মোবারক রাখলেন, আচানক হেসে ফেললেন, মুচকি মেরে হাসতে লাগলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাকি হলে মাফ করবেন, কি চাইছেন? আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আয়েশা রে, আমি আজকে অনেক খুশি, তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। আব্বা হুজুর গো, আমি মনে ভাবলাম আমার তো বিবেক বুদ্ধি কম, আমার বয়স কম, আমি না চাওয়াতে রাসূলে দো আরবিকে পেয়ে গেছি। আব্বা হুজুর এখন কি চাইবো পরামর্শ নেওয়ার জন্য আসলাম। আব্বা গো,
আপনি যদি একটু পরামর্শ দেন আমি বিশ্ব নবীর কাছে গিয়ে বলবো। ইস, আচ্ছা ভাষা বুঝতে পারছেন? চলবে না ছেড়ে দেব? চলবে? কেউ তো বলবে না, কিন্তু বলবে যে চলুক এই নাকি? সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাদ্রাসা ফাসিহি মদিনাতুল উলুম নাকি? জিন্দাবাদ ও মাদ্রাসা ফাসিহিয়া গাউসিয়া মদিনাতুল উলুম, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাদ্রাসা গাউসিয়া ফাসিহিয়া মদিনাতুল উলুম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর হুকুম হয়ে গেল বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা বাপের কাছে পরামর্শ নিতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বেটিকে জড়িয়ে নিয়ে বলে, আয়েশা রে, কি পরামর্শ দেব শোনো। বিশ্ব নবীর সঙ্গে আমি সব সময় থাকতাম, সুখে দুঃখে ভালো মন্দ যুদ্ধ জিহাদে সব সময় ছিলাম। তবে বেটি রে, একটা জায়গাতে আমি নবীর সঙ্গে ছিলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গাটা হলো মেরাজের রাত্রি, ওই মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন দোজাহানের বাদশা জিবরাইল আমিন এসেছিল। বুররাকে উঠে কিছু দূর গেল, তারপর বুররাক আর গেল না, রফ রফ চলে আসলো, তাতে চলে গেল। কুদরতি যানবাহনে অনেকে গিয়েছে, আল্লাহু আকবার। অনেকগুলিতে গিয়েও সিদরাতুল মুনতাহা সাত তবক আসমান পাড়ি দিল, আল্লাহু আকবার। আর সে মহল্লা দেখলো, ফাঁস অব্দি গেল, জান্নাত জাহান্নাম দেখলো, আল্লাহর সঙ্গে দিদার করলো। ওই দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল। বেটি আয়েশা, কি চাইবা বলো? ওই তিন কথার মধ্যে একটা জানতে চাই। সুবহানাল্লাহ। ए बिरादार, हम किसी से कम नहीं जमाना। কেউ আগে ভাগছে তো পেছনের লেজ ধরে কেউ টানছে, ভালো কেউ দেখতে পারে না। আজ অবস্থা কিন্তু ডেঞ্জার। দেখেন কি বলতে চাইছি, কোন নবীর আমরা উম্মত। আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে। আল্লাহর হুকুম হয়ে গেল, আয়েশা যাও যাও বিশ্ব নবীকে গিয়ে বলবা ওই তিনটার মধ্যে একটা কথা জানতে চাই। যখনই আল্লাহর হাবিব তোমাকে বলবে ওই কথাটা এসে আবার আমাকে বলবা। দেখেন, বাপ হতো ऐसा। আজকে যদি আমার স্ত্রীকে আমি বলি অন্যেরটা দেব না, কেউ হয়তো রাগ করবে। স্ত্রীকে যদি বলি, বিবি রে আজকে অনেক খুশি, কি চাও বলো, তো বিবি যদি বাপের কাছে পরামর্শ নিতে যায় তো মনে হয়, আমার মন বলছে বর্তমান সিস্টেম মোতাবিক, আমার শ্বশুর মনে হয় বুদ্ধি দিবে যে শুন মহাসাহেব তো বাপের একটাই বেটা, ভাই বোন কেউ নাই, আবারার মতো ঘুরে বেড়ায়, কখনো মুর্শিদাবাদ, কখনো কালিয়াচক, কখনো দিনাজপুর, কখনো মালদা, বারে বারে অ্যাক্সিডেন্ট হয়, বাঁচবে কিনা গ্যারেন্টি নাই, যা জমি আছে তোর নামে লিখে নিবি। ঠিক বললাম না ভুল গো? বর্তমান সিস্টেম মোতাবিক আমার শ্বশুর হয়তো আমার মনে হচ্ছে বুদ্ধি দেবে যে যাও জমিগুলা তোর নামে লিখে নিবি, কোনো গ্যারেন্টি নাই কি হবে না হবে। কিন্তু দেখেন সাহাবিয়ে রাসূল কি বুদ্ধি দিলেন, বেটি রে না চাওয়াতে দোজাহানের বাদশা পেয়ে গেছো, আর কি চাই, যাও তুমি গিয়ে বলবা মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, একটা জানতে চাই, ধন সম্পদ লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে বাড়ি পৌঁছালো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। বলো বলো আয়েশা কি চাও? আয়েশা আয়েশা আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, না চাওয়াতেই আপনাকে পেয়ে গেছি, আর কিছুরও দরকার নাই। তবে নবী গো, মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, আমার বিশ্বাস সত্য আপনার মেরাজ। ইয়া রাসূলুল্লাহ, ওই মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথা দুনিয়ার কেউ জানে না, তবে আপনার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই।
বিশ্বনবী মুচকি মেরে হাসছে আর মা আয়েশা সিদ্দিকার দিকে দেখছে আর বলছে, আয়েশা এ বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাপ দিয়েছে, তোমার পিতা ছাড়া এ বুদ্ধি কেউ দিতে পারে না। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে ক্ষমা করবেন, আমি কার কাছে যাব পরামর্শ নিতে? আমি আমার আব্বার কাছেই গিয়েছিলাম। ইস, আয়েশা তোমার আব্বা খুব সরল মনের মানুষ। আয়েশা মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল। ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো, আমার আল্লাহ পাক আমাকে বানিয়েছিলেন, জানিয়েছিলেন, শোনো হাবিব, দুনিয়ার বুকে দুই দুশ্মনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুই ভাঙা মনকে যে মিলিয়ে দেবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কথা আমাকে জানিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা আয়েশা সিদ্দিকা মনে ভাবলো, এ খবর আমার বাপকে গিয়ে বলতে হবে, সামান্য এটা কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা মনে ভেবেছিল নিশ্চয়ই কোনো ভারী কথা হবে, কিন্তু এ তো মনে হয় সামান্য কথা। মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে দৌড় মারলেন আব্বার কাছে। আব্বা হুজুর গো, আসসালামু আলাইকুম আব্বা জান। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা বলো, বিশ্বনবী কি অ্যানসার দিয়েছে? আব্বা হুজুর গো, বিশ্বনবীকে গিয়ে যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, মিরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, একটা জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাবিব বলেছে, আয়েশা ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো, দুই দুশ্মনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুইজনের ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, আয়েশা বিনা হিসেবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। যখনই এ কথা বললো, হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিতে বুক ভাসাই কেঁদে জারে জারে হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর, খুশির সংবাদ বললাম, অজানা জিনিস জানালাম, আপনি কাঁদছেন কেন গো? আব্বা জানতে চাই। কাঁদিয়েন না, কাঁদিয়েন না, কাঁদিয়েন না। হযরত আবু বকর সিদ্দিকের কান্না বন্ধ হয় না। আল্লাহু আকবার, কান্না বন্ধ হয় না। মা আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেল। আমি আব্বাকে জীবন চাইতে ভালোবাসি, আমার আব্বা জান চোখের পানিতে বুক ভাসাই। মা আয়েশাও চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। কিছুক্ষণ পরে হযরতে মা আয়েশার দিকে যখন বাপের নজর পড়ল, বেটি আয়েশা গো, কেন কান্দো মা? বলো কি হয়েছে মা, কেন কান্দো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা গো, আমি তো খুশির সংবাদ দিলাম, এই খুশির সংবাদ শুনে আপনি কেন কাঁদতেছিলেন জানতে চাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, শফিয়ানা নবিয়ানা, মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরুদ্দোজা, আউয়াল নবী আখির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যার সম্মান বাড়াবে কেউ ঘটাতে পারবে না। আল্লাহ যার ঘটিয়ে দেবে কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার, আল্লাহর নবী
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিকের বেটি আওয়াজ দিতে লাগলো, আব্বা হুজুর গো, কেন কাঁদতেছিলেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি রে, আমি এই জন্য কাঁদতেছিলাম, আমার হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম বলেছে, দুই জনের ভাঙা মনকে জয়েন করলে জান্নাত, দুই দুশমনকে এক করে দিলে জান্নাত। আয়েশা, আমি তার উল্টাটা ভেবে কাঁদতে আসি, দুই দুশমনকে এক করলে যদি জান্নাত হয়ে যায়, দুই ভাঙা মনকে জয়েন করলে যদি আল্লাহ জান্নাত দেয়, দুই ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে যদি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। আয়েশা তার উল্টা ভেবে কাঁদছি, কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, এ আয়েশা, কেউ যদি কাউরি জয়েন ফ্যামিলি ভেঙে দেয়, দুই দোস্তের মধ্যে যদি কেউ দুশ্মনী লাগিয়ে দেয়, তাহলে তার হিসাব কি হবে? আয়েশা, আমার বিবেক বলছে ভাঙা মনকে জয়েন করলে যদি জান্নাত হয়ে যায়, দুই দুশমনকে এক করলে যদি জান্নাত হয়ে যায়, আমার মন বলছে যদি দুই বন্ধুকে কেউ জুদা করে, দুই দোস্তকে কেউ যদি দুশ্মনী লাগিয়ে দেয়, তাহলে হয়তো বিনা হিসেবে জাহান্নাম হয়ে যেতে পারে। উল্টাটা ভেবে আমি চোখের পানিতে বুক বাসাই। আল্লাহ পাক বুঝার জন্য মানুষকে সিস্টেম করলেন হেদায়েতের জন্য। হে বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক যখন এই আওয়াজ তুললেন, মা আয়েশা সিদ্দিকা দেখছে সত্যি তো। একবার দুপা করতে করতে বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক নবী গো। আমি যখন আমার আব্বাকে এই খবর বললাম, চোখের পানিতে বুক ভাসাই, আমার আব্বা বরং উল্টা আওয়াজ দিয়েছে, বেটি আয়েশা, জানি না তোমার বাপ আবু বকরের ব্যথায় কত মানুষের মন ভেঙেছে, এ আবু বকরের আঘাতে কতজনের দিল টুটে গেছে, জানি না এ আবু বকরের কি হাল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান তার উল্টা ভেবে কাঁদতেছিলেন। আয়েশা, ডিটেলসে বলো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বাকে যখন গিয়ে বললাম দুই জনের ভাঙা মন জয়েন করলে জান্নাত হয়ে যাবে, দুই ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, দুই দুশমনকে এক করলে জান্নাত, আমার আব্বা জান চোখের পানিতে বুক বাসাই, নবী গো, আমি যখন জড়িয়ে বললাম, আমার আব্বা হুজুর বললেন, বেটি রে, ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, ভাঙা মনকে জয়েন করলে জান্নাত, দুই দুশমনকে এক করলে জান্নাত, যদি কেউ কাউরি মন ভেঙে দেয়, দুশ্মনী লাগাই, আর হিসাব কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার কলিজা দরদর করে কাঁপতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আমার আব্বা জানের নেকি কত, আমার আব্বা জানের কি হিসাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তোমার বাপের সমস্ত নেকি যদি এক পাল্লাই করা হয়, আমার সমস্ত সাহাবী রাসূলের নেকি যদি এক পাল্লাই করা হয়, তবুও তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আয়েশা, তোমার বাপের এত নেকি রে আয়েশা, তোমার বাপের সমস্ত সওয়াব নেকিগুলা যদি এক পাল্লাই করা হয়, দুনিয়ার সমস্ত সাহাবীদের নেকি যদি এক পাল্লাই করা হয়, তবুও তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগান, ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, সবচেয়ে গুম্বাদের ভিতরে রাসূলের দোয়ারা বিয়ারা শুয়ে আছেন, তার সঙ্গে আছে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে রয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারজন মেন সাহাবী, দুজন হলো শ্বশুর আব্বা, দুজন হলো জামাই বেটা। ওই সবচেয়ে গুম্বাদের ভেতরে দুই শ্বশুর আব্বা,
এক এবং দ্বিতীয় সাহাবী রাসূল বিশ্ব নবীর সঙ্গে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। এ বিরাদার বন্ধুগণ, ফ্রি মাইন্ডে ভেবে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি। বিশ্ব নবী বলেছিলেন আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি মানুষ হয়ে যদি এত বড় ভয় করে, আমি আপনি কোন সাগের মাসলা? এ বিরাদার বন্ধুগণ, ভাবতে অবাক লাগে। হাম কিসি সে কম নেই জামানা, একে অপরের পেছন পড়ে আছি আমরা, ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমার বন্ধু যদি চাইতো, আল্লাহ গো আমার সমস্ত দুনিয়াবি ধন সম্পত্তি জাহেরিতে দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু যদি চাইতো, আল্লাহ 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো, আল্লাহ গো আমাকে অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বে হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী রাসূলের দ্বারা এলান দিলেন, এই উম্মতিরা, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না জাহেরিতে, আমি যদি চাইতাম, আল্লাহ গো আমার এই সমস্ত দিয়ে দাও, আল্লাহ পাক দিয়ে দিত। আমি কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বে হাবলি উম্মতি। উম্মতিরা, আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু ছিল আমার বাড়িতে মহব্বতে ভরা। এ বেরাদার বন্ধুগণ, কি রকম মহব্বত ছিলেন বিশ্ব নবীর বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ বর্তমানে হাম কিসি সে কম নেই জামানা। ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, মা বোনের সঙ্গে মিল নাই, আত্মীয় পাড়া পড়োশি ইত্যাদি রিশতেদার একে অপরের দুশ্মন হয়ে সেজে গেছি। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। এ বেরাদার, কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। এই ইমানি মাহফিলে ইমানের পরিচয় দিয়ে মাদ্রাসা গৌসিয়া ফাসিহিয়া মদিনাতুল উলুম সোসাইটির দিকে লক্ষ্য করে ফ্রি মাইন্ডে 5 জন বাপ मोहब्बते खुशिर साथ मात्र 10,000 टाका करे टाका ये पवित्र महफिले देखते चाই नबीर मोहब्बत ना टाकार मोहब्बत। आमी 10 लाख 20 लाख চাইনি, কেউ চাইলে 1 লাখও দিতে পারে, কেউ 50,000 হতে পারে, কেউ 20,000 হতে পারে। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। বিরাদার কি রকম মোহাব্বত রিলেশন রিলেটিভ এই পবিত্র মাহফিলে দেখতে চাই। আছে কোন বান্দা যে মাওলানা আমি সব চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসি, এ 10,000 টাকা দিলাম নবীর ঘরের জন্য, আমি নিজের জন্য না। আছে কোন বান্দা 5 জন চেয়েছি, একজন তো হতে পারে, দেখি দিল দিয়ে দোয়া হবে। এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, জানি না এ ফকির গুনহেগার নাও দোয়া কবুল হতে পারে। বহু উলামায়ে দ্বীন রয়েছেন, কিতাব লেখে 40 জন ব্যক্তি যেই মাহফিলে থাকে একজনকে আল্লাহ পাক ইমানদার ঘোষণা দেয়। এখানে তো হাজার হাজার রয়েছে, ছোট বড় মিলিয়ে। আল্লাহ তোমাকে যাকে ভালো মনে হয় তার বিনিময়ে প্রত্যেকের বর্ডার পার করে দিও, সবে বলি আমিন। আছে কোন বান্দা मात्र 10,000 टाका, जबरदस्ती वाली बात नहीं है, मांगो उसी से जो दे खुशी से। ए बिरादार हजरत আবু বকর সিদ্দিকের এত নেকি ছিল, এক পাল্লাই যদি করা যায়
গোটা বিশ্বের নেকি এক পাল্লাই, তবুও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি ভারী হবে। সে যদি এত ভয় করে চোখের পানিতে বুক ভাসায়, জানি না আয়েশা দুই দুশ্মনকে এক করলে জান্নাত, কেউ যদি দুশ্মনী লাগায় তাহলে আর হিসাব কি হবে? তাহলে আমি আপনি কোন সাগের মশলা? চুল বরাবর নেকি করিনি জোগাড়। বেরাদার ভাবতে অবাক লাগে, আছে কোন বান্দা মাত্র 10,000 টাকা যদি হয়, अरे कुल पाता गरम जाले आदर करे गोसल दिए, कुल पाता गरम जाले, कुल पाता गरम जाले आदर करे गोसल दिए, आतर गोलाप को पुर दे मोरे सजनी तोरा जेते दे अपन बाड़ीते, सजाया गुजाया दे मोरे सजनी तोरा जेते दे अपन बाड़ीते। क्यों नहीं? এত বড় মাহফিল। আচ্ছা হবে ইনশাআল্লাহ। 10,000 যদি ভারী হয়, দুজনে মিলে 5,000 করে হতে পারে। আমি নিজের জন্য না, নবীর ঘরের জন্য। আল্লাহু আকবার। আছে কেউ? 5,000 টাকা এ কালিয়াচকের সরজমিনে মাদ্রাসার গ্রাউন্ডের মধ্যে, জানি না এ দান আল্লাহর দ্বারে কবুল হবে ইনশাআল্লাহ। বেরাদার কিতাব লেখে আস সাদাকাতুত তারাদুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বেরাদার ফ্রি মাইন্ডে যদি থাকে কেউ 5,000, জবরদস্তি না, খুশি মনে, পারলে নগদ, না হলে লিখে দেন, হবে ইনশাআল্লাহ। দুইজন মানুষ চেয়েছি এ খালতিপুরের সরজমিনে, এত বড় ইউনিভার্সিটি চলছে নবীর ঘর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ